নিয়ে যাওয়া হচ্ছে এরকম ধরা হয়েছে। টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত ইয়াবা বহন করেছে এমন একজন নারী বহনকারীর সাথে গল্প করেছি আমরা। পিয়ার জন্ম মায়ানমারের মংডুতে। 7 বছর বয়সে বাংলাদেশি একজনের কাছে বিক্রি হয়ে যায় মাত্র 500 টাকায়। তারপর মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছে অনেক দিন। প্রেমের ফাঁদে পড়ে পিয়ার বিয়ে হয় একজন ইয়াবা ব্যবসায়ীর সাথে। তারপরে ঘটনা শুনবো পিয়ার মুখ থেকেই। এটা বেশিরভাগ মানে অভ্যাস করেছে, তখন আমার জীবনটায় আমি হস্ত দিয়ে দিয়েছি, তখন থেকে আমার জীবনটা আমি নষ্ট হয়েছি। অনেকদিন কাজ করলেও কখনো মূল ব্যবসায়ীদের চোখে দেখেনি পিয়া। পাটিও চিনি না, নম্বরও রাখি না, আমার হাতে মোবাইলও নেই। শরীরে ফিটিং করে দিত, ওই যে কক্সবাজারে বাড়াই দিলে 4,000 টাকা করে দেয়, চট্টগ্রাম দিল 4,000, 5,000, 6,000 এরকম করে। টাকাতে দিলে সময় 8,000, সময় 9,000, সময় 10,000। ব্যবসায়ীদের এই কৌশলকে বলা হয় কাট আউট সিস্টেম, অর্থাৎ বহনকারী ধরা পড়লেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় মূল অপরাধী। যারা লেবারি করিও দুটা বাদ জটাইতে পারে নাই, তারা হন বিল্ডিংয়ের মালিক, 5,000 মোটরসাইকেল, নোহা গাড়ির মালিক হয়ে গেছে গা। চোখের সামনে অনেক দিনমজুর, মাটি কাটার শ্রমিক, লবণ চাষি আর মাছ ধরা জেলেদের রাতারাতি ধনী হতে দেখেছে পিয়া। আপনিও বিস্মিত হবেন এই কাহিনী শুনে এবং তাদের ফুলে ফেপে ওঠার চিত্র দেখে। কত অল্প সময়ে ইয়াবা পাচার করে নিজেরা কোটি কোটি টাকার মালিক বনে গেছে। আমরা সেই সব কোটিপতির ঠিকানায় ঢু মারব, তবে তার আগে কিছুক্ষণের জন্য বিরতি চেয়ে নিচ্ছি। (2003 থেকে 2014 সাল), মাত্র 11টি বছর। মাত্র 11 বছরে বদলে গেছে গোটা টেকনাফের চিত্র, বদলে গেছে জীবনযাত্রার মান, বদলে গেছে আর্থসামাজিক কাঠামো। শিক্ষার হারের দিক থেকে সবচাইতে পিছিয়ে থাকলেও ব্যয়বহুল শহরের তালিকায় একেবারে সামনে উঠে আসে এই টেকনাফের নাম। বাংলাদেশের সর্বদক্ষিণের এই উপজেলার নাম টেকনাফ। কক্সবাজার থেকে 86 কিলোমিটার দূরে এই শহরের পূর্ব দিকে নাফ নদী, পশ্চিমে বঙ্গোপসাগর। নদীর এক পাশে বাংলাদেশ, অন্য পাশে মায়ানমার। প্রাকৃতিক এবং ভৌগোলিক কারণেই টেকনাফের বেশিরভাগ মানুষের পেশা মাছ ধরা এবং লবণ চাষ করা। পান সুপারি আর নারিকেলের জন্য মানুষ চেনে এই উপজেলাকে। কারখানা নাই, কোনো গার্মেন্টস টার্মেন্টস নাই। আমাদের টেকনাফে শুধু উৎপন্ন মাছ, পান সুপারি, লবণ। 10 বছর আগেও এই উপজেলার দোতলা বাড়ি হাতে গোনা যেত, আর এখন হাতে গোনা যায় না। শয়ে শয়ে আলিশান বাড়ি, দালান কোঠা গড়ে উঠেছে এইখানে। কিছু বাড়ির আভিজাত্য রাজধানী ঢাকার বিলাসবহুল বাড়িকেও হার মানায়, আর প্রতিটি বাড়িতে আছে দামি দামি ব্র্যান্ডের গাড়ি। মানে ফোরকে বাড়িঘর মানে উন্নত শুনে ওই গজবের পয়সা নিয়ে সবাই বাড়িঘর করতেছে। ইয়াবাকে গজব বলে বিশেষায়িত করলেন পৌরসভার মেয়র। সেই গজবের টাকা দিয়ে এই কুড়ে ঘরটির চেহারা বদলানোর ব্যবস্থা করা হচ্ছে। এই দৃশ্যই বলে দিচ্ছে কিভাবে রাতারাতি এইসব বাড়িঘরের জায়গায় উঠে যায় বড় বড় দালান। ঘরের ভেতর খুঁজলে পাওয়া যায় দামি দামি মোটর সাইকেল। বিশ্বাস করুন আর নাই করুন, লবণ চাষি, কৃষক আর জেলে, এই 3 পেশার মানুষই এখন এইসব বিলাসবহুল বাড়িগাড়ির মালিক। অত্যন্ত নিচু মানুষ এখন বড় হয়ে তারা বাড়িঘর করতেছে, যেগুলো ফাঁসের বাড়ির লোকজন দেখলে আশ্চর্য হয়ে যায়। ইসলামী ব্যাংক টেকনাফ শাখা। উপজেলা পর্যায়ের এই ব্যাংকের ভেতরে দৃশ্য দেখে মনে হতে পারে এটি একটি হাট। টাকা উত্তোলন আর জমা দেওয়ার এমন দৃশ্য বড় শহরগুলো তো দেখা যায় কিনা সন্দেহ আছে। প্রতি মাসে শুধু এই একটি ব্যাংকেই লেনদেন হয় 180 কোটি টাকারও বেশি। বছরের হিসেব কষলে এর পরিমাণ গিয়ে কোথায় ঠেকে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখা যেতে পারে। অনলাইন এভারেজে আপনার 3 কোটি প্লাস এভারেজে উইথড্র হয়, তাহলে 3 কোটি প্লাস উইথড্র হতে হলে আমার কাছে 3 কোটি প্লাস আবার ডিপোজিট করতে হচ্ছে। আরব বাংলাদেশ ব্যাংকের টেকনাফ শাখা। গল্প করতে করতে ব্যাংকের ম্যানেজার এবং স্থানীয় লোকজন জানালেন এই এলাকার প্রধান ব্যবসা কি। একটা কথা না বললে নয়, যেটা টেকনাফের নবাব প্রসিদ্ধ ইয়াবা ট্যাবলেট, এইটার কথা না এটা হলো 1 নম্বর। এখানে এমনও জায়গা আছে সব 80 জন এই কাজ করতেছে। এই এলাকার 1 নম্বর ব্যবসা ইয়াবা, এটা আমাদেরও সন্দেহ নেই, কারণ এই ব্যাংক থেকে
চাকরি হারানো একজন সুইপার এখন ব্যাংকের এই ম্যানেজারের চাইতেও অনেক অনেক ধনী। এখান থেকে চাকরি হারার পরে সে ওই ব্যবসায় জড়িত হয়ে গেছে। আচ্ছা, এখন সে প্রায় 20 কোটি। ইয়াবা ব্যবসায় এমন কি জাদু আছে যে মাত্র 1 বছরের ব্যবধানে একজন ব্যাংকের সুইপার হয়ে গেছেন কোটিপতি? যে ব্যবসায় মানুষ রাতারাতি কোটিপতি হয়ে যায়, সেই ব্যবসায় কে না জড়াবে? ইয়াবা ব্যবসার মূল নিয়ন্ত্রক যদি গাছ হয়, তাহলে ডালপালা হচ্ছে বহনকারী, পাচারকারী আর খুচরা ব্যবসায়ী। আর এই গাছের ছত্রছায়া থেকে টেকনাফের জেলে, চাষি, শ্রমিকরা এক একজন হয়ে উঠছেন ইয়াবা ব্যবসায়ী। টেকনাফের পাশাপাশি আরো 2টি গ্রামের নাম এখানে উল্লেখ করা যেতে পারে। একটি নাজিরপাড়া, অন্যটি মৌলবীপাড়া। বছরখানেক আগেও এই 2 গ্রামের অধিকাংশ মানুষের অবস্থা ছিল নুন আনতে পান্তা ফুরানোর মতো। এখন চারদিকে জৌলস আর চাকচিক্যময়তার ছাপ। খুপড়ি ঘরের ফাঁকে ফাঁকে গড়ে উঠেছে রাজকীয় বাড়ি। টেকনাফের মৌলবীপাড়ার এই বাড়ির মালিক একরাম হোসেন। 10 বছর আগেও তিনি ছিলেন সামান্য একজন কৃষক। তার জীবনের চাকা ঘুরিয়ে দেয় সর্বনাশী ইয়াবা। দমদমি এলাকা। এই ভবনের মালিক ইয়াবা ব্যবসায়ী নূর মোহাম্মদ। মাত্র 8 বছর আগেও তিনি চাঁদের গাড়ির হেল্পার ছিলেন। টেকনাফের লেদা এলাকায় তার এই বাড়ির চেহারাই বলে দিচ্ছে তিনি এখন কত টাকার মালিক। হঠাৎ করে এত টাকার মালিক হওয়ার পেছনের গল্প জানতে আমরা হাজির হয়েছিলাম কক্সবাজারের আয়কর অফিসে। যাওয়া আসা কষ্ট, তারপরে কনভেন্স আছে, সব মিলিয়ে মানে না গিয়ে কাজ করতে পারলেই বেশি মানে সে বাঁচছে এমন অবস্থা। বছরের যে উপজেলায় 2000 কোটি টাকার বেশি লেনদেন হয়, দূরত্বের দোহাই দিয়ে দায়িত্ব এড়ানোর বহু পুরনো গল্প শোনালেন আয়কর বিভাগের স্থানীয় এই কর্মকর্তা। 2010 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বপ্রথম ইয়াবা ব্যবসায়ীদের একটি তালিকা করেন। সেই তালিকায় উঠে আসে 31 জনের নাম। স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাই আব্দুস শুক্কুর ও মৌলভী মুজিবুর রহমানের নামও উঠে আসে সেই তালিকায়। একই সাথে তার বোন শামসুন নাহার জ্যোতি এবং অন্যতম সহযোগী জাহেদ হোসেন জাকুর নামও দেখা যায় সেইখানে। এছাড়াও লেদা এলাকার নূর মোহাম্মদ, কেকেপাড়ার একরামুল হক, টেকনাফ শহরের একটেল রমজান এবং ডেইলপাড়ার নুরুল আমিন অন্যতম। তালিকার 1 এবং 2 নম্বরই আছেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের 2 ছেলে মোস্তাক আহমেদ ও দিদার হোসেন। তাদের বাড়িতে আমাদের টিম। মিডিয়া যে সাংবাদিক বাইরে আছে, এরা যতটুকু হয় না ঘটনা ততটুকু আরো তার চেয়ে কি লেখে। এইবার আমরা হাজির হলাম স্থানীয় সংসদ সদস্যের ছোট ভাই আব্দুস শুক্কুরের বাড়িতে। বিদেশে চলে যাওয়ায় শুক্কুরের সাথে দেখা হলো না আমাদের, তবে কথা হলো তার মায়ের সাথে। বিদেশ কোন দেশে গেছে? হ্যাঁ, কোন দেশে গেছে আমি জানি না। এলাকাবাসীর কাছে জানতে চাইলাম ইয়াবা ব্যবসায়ীদের তথ্য জানতে চাওয়ার পরই তাদের চেহারায় ফুটে উঠেছে আতঙ্কের ছাপ। এটা তো 100% সত্যি, তবে এগুলো এমনি স্বাভাবিকভাবে বলা একটু মুশকিল হয়ে যাবে, বিশেষ করে এলাকাতে। আপনারা কিছু বলেন না? আমরা করা তো কলা কাটি ফেলবে। সাধারণ মানুষের এই কথাই বলে দিচ্ছে টেকনাফের ইয়াবা ব্যবসায়ীরা কতটা হিংস্র, কতটা বেপরোয়া আর কতটা ভয়ঙ্কর। কতটা মারাত্মক হলে তাদের নাম উচ্চারণ করতেও সাধারণ মানুষের বুক কেঁপে ওঠে। সাহস করে যারা একবার ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাদের মুখ কিভাবে বন্ধ হয়ে যায় সেই দৃশ্য তারা দেখেছেন খুব কাছে থেকে। আমরাও দেখব এবং আপনাদেরকে দেখাবো। এই যুবক সাধারণ একজন লবণ চাষী। ইয়াবার এক মামলায় নূর মোহাম্মদের বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে উল্টো জেল খেটেছেন তিনি। অস্ত্র দিয়ে থানা দিন নিজের, তারপর আমি 22 মাস জেল হারিয়ে আছি। আরও একটি মামলায় সাক্ষী দিতে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান আফসার আহমেদ সিদ্দিকী। যে ইয়াবার বিরুদ্ধে উচ্চারণ করে তার মুখ চিরকালের জন্য বন্ধ করে দেয় নূর মোহাম্মদের বাহিনী। এরা বলে আমাদের এমপি সাহেব বদি আছে, এরা বলে আমাদেরকে চেয়ারম্যান SK আনোয়ার আছে, এরা আওয়ামী লীগের লিডার নেতারা। এদের দাবত দেখে সাধারণ মানুষকে আমাদেরকে জিম্মি করে রাখতে চাই এরা। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান আফসার আহমেদ সিদ্দিকী, কিন্তু তাদের হাত থেকে বাঁচতে পারেনি সারোয়ার কামাল। রেলা উচ্চ বিদ্যালয়ের SSC পরীক্ষার্থী সারোয়ার সেদিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।
মসজিদেরও মরাম মাঝে যাই আবার 3-4 জন আরে সিবিদের যোগে আর গেরাত্তা গরিবিল্লা গাড়ি কানা মাঝে গলা গেলি নূর মোহাম্মদের এই বাড়িতে অভিযান চালিয়ে 50,000 ইয়াবা জব্দ করে র্যাব, সাথে আটক করে নূর মোহাম্মদের দ্বিতীয় স্ত্রী মিনারা বেগমকে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে নূর মোহাম্মদের ইয়াবা বাহিনী। র্যাবকে খবর দেয়াই ছিল সারোয়ারের মূল অপরাধ। নক নক প্লাস প্লাস আছে না, ওই প্লাস এটা কি বলে জানি না, প্লাস এরকম করে সিবে সিবে সব নক তুলে দিচ্ছে না। ভুয়া নাম ঠিকানা দিয়ে 4 জনের বিরুদ্ধে মামলা করেন সারোয়ারের বাবা আব্দুস শুক্কুর। অথচ সাজানো এই মামলা করতে সহায়তা করেন আসামি নূর মোহাম্মদ নিজেই। ছেলে হত্যার আসল ঘটনা লুকানোর কারণটা কি, শুনবো তার মুখেই। আরে মারধর করিব বলে হয়, তারপরে মারধর নকরিম বলে হয়, ওকে সাদা কাগজের মাঝে একটা টিপ লিখে রাখ। টেকনাফ সীমান্ত পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মরণ নেশা ইয়াবার ভয়াবহ পরিস্থিতি দেখে এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। অনেকের নাম আমরা চিহ্নিত করেছি, আমরা এগুলোকে অ্যাকশনে যাচ্ছি। কোনো রকম শৈথল্য দেখানো হবে না। যদি আমার প্রশাসনের লোক শৈথল্য দেখায়, সেখানে চাকরি করতে পারে না, সে অন্যখানে চলে যাবে। একের প্রকাশ্য কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পর বিজেপি, পুলিশ, র্যাব, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলে যৌথ বাহিনী। অনেক দিন ধরে গোয়েন্দাগিরি আর নজরদারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই 31 জনের তালিকায় যুক্ত হয় নতুন করে আরও 764 জনের নাম। শুরু হয় টেকনাফ সীমান্তে যৌথ বাহিনীর অভিযান। ক্রসফায়ারে মারা যায় 6 জন ইয়াবা ব্যবসায়ী। এলাকা ছেড়ে পালাতে শুরু করে তারা। বদলে যায় গোটা টেকনাফ শহরের চিরচেনা সেই দৃশ্য। সেই দৃশ্য ধরা পড়ে আমাদের ক্যামেরায়ও। আগামী পর্বে সেই দৃশ্য নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হতে চাই। ততদিন পর্যন্ত প্রতীক্ষায় থাকার জন্য আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থেকে থাকলে জানাতে সরাসরি টেলিফোন করুন এই নম্বরে 01777778360। SMS করুন, ইমেলও করতে পারেন আমাদের ইমেল আইডি 360degree@jamunatv.net এই ঠিকানায়। আজ তাহলে এই পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।